من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم يا غوث اعظم بامان بشر سما مدد قبلہ یدی مدد کعبہ امام مدد محقق خواجہ عثمان ہارونی رحمت اللہ علیہ اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي جدي أنا آسيتن الله رأيتو وجانا نبي جودي না আসিতেন আল্লাহ রইতো অজানা দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরায় রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম মাসলাক আলা হযরত মুফতিয়ানে দ্বীন উলামায়ে কেরাম তোলবায়ে জাম জালসা মুবারক জালসা কমিটি সামিয়েনে কেরাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক ও অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা যিনি ওয়াহদাহু লা শারীক আল্লাহ স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টি
সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। আর এই মর্যাদা সম্মান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। কোরআন পাকের মধ্যে বলেছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আসমান আর জমিনের মধ্যে অনেক রকমের সৃষ্টি, চাঁদ সূর্য তারা পাহাড় পর্বত নদ নদী জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ, অন্য কিছু আল্লাহ তৈরি না করে মানুষ করেছেন। আমাদেরকে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি। আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আপনাদের দোষ নেই, এটা সময়ের দোষ। যেহেতু রাত অনেক হয়েছে, সন্ধ্যা থেকে এসে বসে আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন। সামান্য একটু সময় নিয়েছি খিদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ দয়া, আমাকে 37 বছর থেকে প্রতি রাত এই স্টেজে বক্তব্য করাচ্ছেন। জি, কত আসলো আর কত গেল প্রত্যেক রাত। তো বেরাদার, আমি বক্তব্য শুরু করলে স্টেজ ভরে যায়, পাবলিক আর যায় না, কিন্তু এর সময়টা হয়ে গেছে আলাদা। তবে যেগুলা আপনারা সামিন আছেন, আমি এই সামিন গুলাকে অনেক অনেক মনে করে আধ ঘন্টা সময় নিয়ে বক্তব্য রাখবো। যদি আপনারা চান তো 1 ঘন্টা হয়ে যেতে পারে, আমাকে যদি ভালো লাগে তো 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, ব্যাপার আছে। তো যারা দূরে আছেন ভাই, একটু কাছে আসে বসলে হতো না? जो लोग दूर में है वो लोग अगर सामने आ जाए तो बहुत अच्छा होगा। आइए बाबू, ये दुआ की जगह है। এই পাগল এসেছি খিদমত করার জন্য, আল্লাহ কবুল করেছেন। আপনাদের হাতের সাথে আমার হাত মিলানো। জি, ও বাবুরা, এই ছেলেরা চলে এসো। এত রাত থাকলা তো আর 8 ঘন্টা কোনো ব্যাপার নয়। হাত হাঁকতে মুখতে 8 ঘন্টা কেটে যায়। এই ए लड़का इधर आओ बाबू, चलो सामने चला, बोलने में अच्छा लगेगा, आओ। এই যে মায়েরা খালি হয়েছে তো একটাও যেত না, চলে এসো, चले आओ चले आओ। जी 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 जी, अल्लाह खुश है आप लोगों के ऊपर, अल्लाह खुश है इसलिए कि बंदा जब कोई अच्छा काम करता है तो अल्लाह कराते हैं। क्या हजरत, ये सब जबरदस्त जबरदस्त आलिम मुफ्ती हैं मेरे पाजर, उम्र जितना भी हो मेरा, मगर इसके अंदर ही बहुत तरीका के आलिम है मुफ्ती है। क्या जी, রাত হয়েছে, গলা ঝঝ করছে, ঘুমের ঘোর। তো যাক, দেখা যাক কি হয়। तो अल्लाह दुनियाते, अल्लाह के दुनिया में जब कोई अच्छा काम करेंगे, যখন কোনো মানুষ ভালো কাজ করবে তো ওটা ভাববেন যে আল্লাহ করালেন। পবিত্র মাজলিসে এসেছেন, আল্লাহ পছন্দ করেছেন, এসেছেন, আল্লাহ বসিয়েছেন, আপনারা বসেছেন। শুধু এটাই নয়, বাপ মায়ের চেহারা মহব্বতে দেখবেন আল্লাহ করালেন। পরিবার ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহারে চলাফেরা করলেন, ভালো কাজ আল্লাহ করালেন। বাইরে ফকির মিসকিনকে দান খেরাত করলেন, আল্লাহ করালেন। পশু পাখির সাথে ভালো ব্যবহার করলেন, আল্লাহ করালেন। এক কথায় ভালো কাজ আল্লাহ করান। কারোর সঙ্গে ভালোভাবে কথা বললেন, আল্লাহ বলালেন। ভালো কর্ম করলেন, আল্লাহ করালেন। বাংলা বুঝতে পারছেন তো? জি, আল্লাহ করালেন, আল্লাহর তরফ হতে হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা গোলাম সেজে আল্লাহ পিয়ারা হয়ে সুন্দর বিছানার ঘুমকে ছেড়ে এ মাটিতে এসে বসেছেন।
দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। এই মাজলিসটা পাক না নাপাক? হ্যাঁ না বলতে হবে আমার বক্তব্যে, কিন্তু পাক না নাপাক? পাক। জোবানটা সাক্ষী হয়ে গেল পাক। আল্লাহ বলেন আল্লাহ পাক। আল্লাহ পিয়ারা হয়ে বাড়ি থেকে বেরোলেন, এই পবিত্র মাজলিসে আসার আগেই আপনারা মনটাকে পাক অপবিত্র করে নিয়েছিলেন। তো আমার আল্লাহ বলেছেন পাক কালাম পাকের মধ্যে, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পয়দা করেছেন সির্ফ শুধু ইবাদত বান্দিগির জন্য। তো ইবাদতে এসেছেন, আল্লাহ খুশি আছেন, দুনিয়াদারি করার জন্য নয়, লাফাড়াবাজি রংবাজি করার জন্য নয়, ভালো কাজে এসেছেন। আপনারা এই পবিত্র মাজলিসে এসে বসে আল্লাহর জিকির আজকার করছেন। তো আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বান্দা বান্দিরা রে, যারা পবিত্রতা অর্জন করলা তারা পরিত্রাণ পেয়ে গেলা, যারা আল্লাহর জিকিরে শামিল হলা তারাও পরিত্রাণ পেলা, আল্লাহ পিয়ারা হলা। ফাসাল্লা, যারা নামাজ পড়লা তারাও পরিত্রাণ পেয়ে গেলা। আপনারা পরিত্রাণ পাওয়া ব্যক্তি বলুন, পবিত্র মাজলিসে এসে এই মাজলিসের ঐতিহ্যকে ফুটিয়ে উঠিয়েছেন, সৌন্দর্যকে ভালো করেছেন। আপনারা কাজটা তো ভালো করেছেন ভাইজান আমার। আপনারা এই মজলিসে বসে দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছে? দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? আল্লাহর রঙে। রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মা আরসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা রে, তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে রঙে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবেন। আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ও বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তোমাদের পয়দা করেছেন, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। এ বেরাদার, আল্লাহ পাঠিয়েছেন বাবার রসতে, মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন দুনিয়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বান্দা বান্দিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পয়দা করেছেন ইবাদত বান্দেগি করার জন্য। আবার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ও বান্দা বান্দিরা, তোমরা নিজের হক আদা করো, আল্লাহর ইবাদত বান্দেগি করো, আর বাপ আর মায়ের সেবা করো, খিদমত করো। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ভালো কাজ করেন। আল্লাহ আল্লাহ দুনিয়া হচ্ছে পরকালের জন্য স্বচ্ছকে। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ফামান কানাইয়া জুলে করবি ফালিয়ামাল আমার সলেহ। ও বান্দা বান্দি, তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা, দুনিয়াতে কে পাঠিয়েছেন? আল্লাহ। কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। কার জমিনে চলছি? আল্লাহ। আবার মরবো, ইন্তেকাল করব, তো কার দিকে যাব? আল্লাহ। আমার রব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরা আরে, তোমরা যারা মনে করবা আল্লাহর কাছ থেকে নিয়ামত নেব, জান্নাতি নিয়ামত নেব, তো আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে ভালো কাজ করিও। সুবহানাল্লাহ। ভালো কাজে এসেছে।
আমার রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের জন্য সৎসকেত। আসল ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহ ভালো জায়গায় আসার ক্ষমতা দিয়েছেন, শুকরগুজারি করেন। আপনারা জিকির করছেন যে জায়গায় বসে, জায়গাটা খুশি হয়েছে, হেঁটে যাবেন খুশি হবে, আবার বাড়িতে গিয়ে বিছানায় ঘুমাবেন, বিছানাও খুশি হয়ে যাবে। সারা রাত জিকির করে যে নেকি মর্যাদা হতো, বিছানায় শুবেন বেরাদারি, সারা রাত ইবাদতের নেকি পাবেন, সওয়াব পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাক কালাম পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। আমার রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এ দুনিয়ার মানুষ, নিশ্চয় আসলো তোমাদের কাছে দলিল বুরহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। বেশক, সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যার তসবির মালা, রে গলে তে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল নামে। হায়রে আরশের ওই আলো কেড়ে, হায়রে আরশের ওই আলো কেড়ে আনিল দুনিয়ায় রাসূল নামে। হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সাই মানুষের ব্যথারে। হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায় রাসূল নামে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠালেন। আল্লাহ বলেন, তোমাদের কাছে আসলো আল্লাহর তরফ হতে দলিল, তার সঙ্গে সঙ্গে একটা পবিত্রতম কিতাব, আলোয় আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি বলো। রব্বুল আলামিন নবীকে কেন পাঠিয়েছেন, রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআন বলে, আরসালা রাসূলাহু বিল হুদা দিনিল হক। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এ বিরাদার হিদায়াতের বার্তা দিয়ে পাঠিয়েছেন। কোরআনকে বলেন, কোরআনে তুমি বলো আল্লাহ তোমাকে কেন অবতীর্ণ নাজিল করেছেন? কোরআন বলে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে 1 লাখ মতান্তরে 2,24,000 কামিয়াব পয়গম্বর রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সংস্কার করার জন্য। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই অগণন নবী এসেছেন। আল্লাহর দুনিয়ায় মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা, গাছ পূজা, সূর্য পূজা, নোয়া পূজা, আগুন পূজাতে মেতে যা গেল, সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন তিনার তরফ হতে বার্তা দিয়ে, সুসংবাদ দিয়ে। যারা মানার তারা পরিত্রাণ পেয়েছে, যারা মানেনি পরিত্রাণ পায়নি। নবীদের নবী আল্লাহর পিয়ারা, আল্লাহর
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে শেষ নবী করে দুনিয়ায় আল্লাহ পাঠাচ্ছেন। এ বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পর দুনিয়া আসেন। আল্লাহ রাসূল আকবরকে গো আল্লাহ মুসা আলাইহিস সালাম এই নবীকে তাওরাত কিতাব অবতীর্ণ তাওরাত কিতাব দান করেছিলেন। আইয়াতে মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাবখানা তাওরাত আল্লাহ অবতীর্ণ নাজিল করেছিলেন, আমার রাসূলুল্লাহ চুলতে মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটবে, অনেক কিছুর বর্ণনা করে দিয়েছিলেন। ভাইজান আমার রাসূলুল্লাহ দুনিয়ার আসার আগে এবার নদীর পানি শুকিয়ে যেতে লাগলো, বিল পুকুর খালের পানি শুকিয়ে যেতে লাগলো। মাছ ব্যাং কুমিরেরা কিরা পোকারা আল্লাহর কাছে দোয়া করে, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নবী আসবে। আল্লাহ গো তুমি দয়ার নবী রাসূল পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেছি তাওরাতের আলেমদের মুখ থেকে তোমার তরফতে দয়ার রাসূল আসবে। আল্লাহ দয়ার রাসূলকে নবীকে পাঠান, নইলে বাঁচতে পারছি না। গাছের রসগুলা শুকিয়ে যেতে লাগলো, গাছগুলা মারা যাচ্ছে, অনেক গাছেরা জিন্দা আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। রব্বুল আলামিন তাওরাতের আলেমদের কাছ থেকে খবর পেয়েছি তোমার তরফতে দয়ার নবী আসবে, আল্লাহ দয়ার রাসূলকে পাঠান, নইলে আমরা আর বাঁচতে পারছি না। চতুষ্পদ জন্তুদের এবার স্তনে দুধ কমে গেছে, আর বাচ্চারা দুধ পায় না, বাচ্চারা শুকিয়ে আছে, আর হাঁটতে পারে না। মায়ের পাশে জমিনে গড়াগড়ি দিয়ে ছটফট করে, ওই মায়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, দুই চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলে, মাবুদ তাওরাতের আলেমদের কাছ থেকে খবর পেয়েছি তোমার তরফতে দয়ার নবী আসবে, আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল আসার আগে আমার মায়ের জাত, আপনাদের মায়ের জাত, এ মেয়েরা সম্মান পেত না, ইজ্জত পেত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মান পেত না। কেমন সম্মান পেত না? যখন কোনো মেয়েদের স্বামী মারা যায় তখন বিধবা হয়, বাবা হয়ে যায়। তো রাসূলুল্লাহ আসার আগে যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত, ও মায়েরা যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত তো এবার বিধবা হতো, তো স্বামীকে নিয়ে গিয়ে চিতায় পুরাতো, আর ওই মেয়েটার, বিধবা মেয়েটার হাতে পায়ে রশ্মি দিয়ে কোষে বেঁধে স্বামীর আগুনে ফেলে পুড়িয়ে মারত, সতীদাহ বলা হয়। কারণটা কি? বিধবাকে সমাজে রাখবো না, বাঁচিয়ে রাখবো না। সকাল বেলায় যদি বিধবার চেহারার দিকে, মুখের দিকে কাউরি নজর চলে যায়, সারাদিন ভাগ্যে খাবার জুটবে না। সবাই বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সব জায়গাতে সুবহানাল্লাহ নয়, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বিধবার চেহারার দিকে যদি কাউরির নজর চলে যায় সকাল বেলায়, তাহলে সারাদিন ওমান ভাগ্যে খাবার জুটবে না। কথাটা ভালো না খারাপ? খারাপ। সকাল বেলায় বিধবার মেয়েদের চেহারা যদি দেখা যায়, সারাদিন ওমান কাজ পাওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিকা কথা বলতো, আবার বলতো বিধবা মেয়েদের চেহারা যদি দেখা যায় তাহলে সারাদিন ওমান ভালো যাবে না। এক রাওয়ায়াত হলো বেরাদার, অপর দিকে আর এক রাওয়ায়াত, যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত, সমাজে রাখবে না, মেয়েটাকে বেঁধে
বেঁধে রেখে স্বামীকে আগুনে পুড়াতো। গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিয়ে এবার গোসল দিয়ে মেয়েটাকে একখানা সাদা কাপড় পরিয়ে ওই ঘরের মধ্যে ভরে দিত। বলতো, ও মেয়েটা 1 বছর বেরোতে পাবা না, 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবা না। নির্যাতনে মেয়েরা মারা যেত। ওই মেয়েরা আমার মায়ের জাতেরা আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নবী আসার কথা। আল্লাহ তুমি দয়ার রাসূল পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে এবার দুনিয়ায় পাঠাবেন। মা আমেনার গর্ভে আছে। আমাদের মা বোনদের পেটে বাচ্চা যদি থাকে তাহলে বুঝতে পারা যায় মেয়েটা বাচ্চার মা হবে, জননী হবে। পেটে বাচ্চা আছে। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলেন। আমেনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি। কেননা বেরাদার আমাদের সিস্টেম করে দিয়েছেন আল্লাহ। আমিও ছিলাম ওই অবস্থায়। বাচ্চা যখন মায়ের পেটে থাকবে, মায়ের নারীর সাথে নারীর জোড়, এবার মায়ের রক্ত মাংস খেয়ে ওই বাচ্চারা আপনার বেঁচে থাকে। দুনিয়ায় আসে, জন্ম হয়, নারী কাটানো হয়। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর আমেনার পেটে নারীর সাথে নারীর জোড় ছিল না। আল্লাহু রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জান্নাতি খাবার খাওয়াতেন। আমিনা বলেন, শোনো, আমি যখন থেকে খবর পেয়েছিলাম আমার পেটে রহমাতুল লিল আলামিন নবী আছেন, আল্লাহু আকবার, আমার গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, সেই দিন থেকে 9 মাস 10 দিন আমাকে কোনোদিন ভোক আর পিপাসা লাগেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। में दिल की चिरागे मोहम्मद किसने जलाया सवेरे सवेरे। सुभान अल्लाह, सुभान अल्लाह। सवेरे सवेरे इबादत का सादात, सवेरे सवेरे मुनाफा कमाया, सवेरे सवेरे। सुभान अल्लाह, सुभान अल्लाह। मोमिनो भर लो, उठो मोमिनो भर लो, रहा मसदावा अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी गो আমেনার পেটে মানুষ বুঝতে পারছে না। কুরাইশ বংশের উটকে আল্লাহ খুশবু দান করেছেন। ওই উটগুলা এবার মক্কার গলিতে গলিতে, শহরের গলিতে গলিতে আওয়াজ দিতে লাগলো, মানুষের আগে যে নবীর জন্য তোমরা লালায়িত, তোমরা আমেনার ইজ্জত করো, সম্মান করো। ওই আমেনার পেটে আল্লাহ দয়ার নবীর আবির্ভাব ঘটিয়েছে। আমেনার পেট থেকে দুনিয়ায় পাঠাবেন। তাই চতুষ্পর্যন্তরা আমেনাকে দেখে আমেনার কদম তলে এবার সালাম জানাতো। হযরত আমেনা কোনো গাছের নিচে যেতেন, শুকনো গাছে ফুল ফুটে যেত, গাছ আওয়াজ দিয়ে বলতো, মারহাবা মারহাবা ইয়া আমেনাতা, তোমার জন্য খুশির খবর, সেই জামানার রাসূলকে আল্লাহ তোমার গর্ভের মধ্যে রেখেছে, তুমি দুনিয়ার মধ্যে একজন ধন্যবান মেয়ে। আল্লাহু আকবার। যখন কোনো বাড়ির পাশে দিয়ে যেতেন, এবার ওই বাড়ি ঝুঁকে গিয়ে আমেনাকে সালাম জানাতো। কোনো পাথরের পাশে দিয়ে যেতেন, পাহাড়ের পাশে দিয়ে পাটের টলমল করে এবার ঝুঁকে আমেনাকে সালাম জানাতো। পাথর থেকে আওয়াজ আসতো, মারহাবা মারহাবা ইয়া আমেনাতা, হে আমেনা তুমি বড় ভাগ্যবান, রহমতের নবীর আবির্ভাব আল্লাহ তোমার পেটের মধ্যে ঘটিয়েছেন। আল্লাহুস সামাদ। হযরত আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবার নিয়ে বেড়াচ্ছেন আমার রাসূলুল্লাহকে। এই মায়েরা এই ছোট্ট একটা ঘরে, মানে পেট একটা ঘর নাকি বাবু? মায়ের পেট 10 মাস 10 দিনের জন্য একটা ছোট্ট ঘর। এটাকে আবার বলা হয় মুর্দা ও জিন্দা, কবর ও জিন্দা
নাকি হযরত? মুর্দাও জিন্দা, কবরও কবরও জিন্দা। জিন্দা। সেটা হচ্ছে মায়ের পেট। পেট। মুর্দা বাচ্চা এবং কবর মায়ের পেট। বেশক মুর্দাও বেশক। জিন্দা, কবরও জিন্দা, কবরও মায়ের জিন্দা। পেট। এই মায়েরা খুব সুন্দর করে, মেয়েরা তো আমার 5 ঘন্টা বক্তব্য শুনলে একটাও হিলে না। এটা রেকর্ড আছে, এবছর 4.5 ঘন্টা বক্তব্য চলেছে, রাত 10টা থেকে নিয়ে আপনার 2:30 এইরকম ভরপুর মজলিস, তো ভরপুরি মজলিস আছে। তো বলছে আমরা কষ্ট পেলাম, দুঃখ পেলাম। ওই স্টেজে না, এই উত্তর দিনাজপুর ইটাহারে এই কিছুদিন আগে, মাসখানিক হবে, গত মাসের 27 তারিখ সুবা 3 ঘন্টা বক্তব্য রেখে 3 ঘন্টা 20 মিনিট বক্তব্য রেখে আমি নেমে যাচ্ছি। তো এই গ্রামে, ওই এলাকায় তো অনেক প্রোগ্রাম করেছি জীবনে। তো বলছে হযরত কাজটা ভালো হলো না, যে হযরত কাজটা ভালো হলো না, খুশি হলাম না। আজ বারে এত বক্তব্য রাখলাম, এই বক্তব্য হলো, আল্লাহ করালেন, খুশি হলাম না মানে? তো বলছে হুজুর আমাদের জান বললো না, আর যদি 8 ঘন্টা বলতেন। আমি মিথ্যা বলি না, কিন্তু আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, হারাম খাই না। প্রোগ্রামের ব্যাপারে আমি মিথ্যা বলি না, যেটা বলি সত্য বলি। কেননা এই মুখ দিয়ে মিথ্যা বলবো, চুগলখড়ি করব, পরনিন্দা করব, কারোর দুর্নাম করব, আর হারাম খাবো, তো এই মুখ দিয়ে আল্লাহর কাছে চাইবো, তো আল্লাহ দিবেন না। বেশক আল্লাহ বেশক। পাক, আর আমার মুখটা নাপাক হয়ে যায়। এই মিথ্যা কথা বলে, কথাই কথাই মিথ্যা কথা বললে মুখ নাপাক হয়ে যায়, চুগলখড়ি করলে মুখ নাপাক হয়ে যায়, হারাম খেলে ভিতর নাপাক হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। এই গুনাহগারের খিদমতে মনে মনে কিছু ভাবি, তো আল্লাহ কবুল করেন। মনে মনে কিছু ভাবি, তো আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে বলেন, হাবিব বলে দাও, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দা বান্দির হয়ে যায়। বেশক বেশক। সুবহানাল্লাহ। এই তো কদিন আগে স্টেট বাসে বসে আছি, মালদা ডিস্ট্রিক্টের প্রোগ্রামে যাচ্ছি, লস্করপুরে নামবো, গাজলে পেটে গ্যাস হয়ে গেছে চরম ভাবে, মান সম্মানের ব্যাপার, কি করা যায়? ওখানে নেমে যাও বাস থেকে। আবার দেখলাম কি, তাই তো কোন রকম করে লস্করপুরে নামবো, যে কাজ সেরে নিয়ে তখন টোটো ধরে জালসাই যাবো, কুমারগঞ্জ। এই তো 1.5 মাস আগে। তো এবার মনে মনে ভাবছি দাদা, মনে মনে ভাবছি, গাজল পেরিয়ে, আল্লাহ বাসটা যদি ওই জায়গাতে, একটা জায়গা নির্ধারিত, আমার তো গিয়ে গিয়ে সব জানা আছে, ওই জায়গাতে গিয়ে যদি বাসটা পাংচার হয়ে যেত, মনে মনে বলছি, ওই জায়গাতে গিয়ে যদি বাসটা খারাপ হয়ে যেত, তো আমি নেমে আমার কাজটা করে নিতাম। আল্লাহর কসম, ওই জায়গাতে যেমনই গাড়ি গেল, এই যে 14 তারিখ গেল, তার আগের 14 তারিখ ইংরেজি, ওই জায়গাতে যেমনই গাড়ি গেল, গাড়ির স্টার্ট বন্ধ, স্টার্ট বন্ধ। ড্রাইভার বলছে কন্ডাক্টরকে পানি নিয়ে এসো, দিয়ে এবার 10-12 ডোল পানি নিয়ে আসলো, ঢাললো, ইঞ্জিনে এদিক সেদিক করলো। আমি নেমে আমার কাজ সেরে নিলাম, সেরে নিয়ে গাড়ির কাছে এলাম, তো ড্রাইভার বলছে গাড়ি ঠিক হয়ে গেল, চলো। মনে মনে ভাবলে আল্লাহ কবুল করতে হবে, কবুল করবেন। তবে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলে হবে না, আল্লাহর সৃষ্টির সাথেও ভালো ব্যবহার রাখতে হবে। আমি কালকে পরশুদিন এসেছিলাম বাড়ির দিকে, কালকেও এসছি, মায়ের পায়ে চুম্বন দিয়ে, কপালে হাত বুলিয়ে, চেহারায় হাত বুলিয়ে এসছি। মায়ের আমি স্মৃতিও করে দিই, বুড়ি মা, 96-97 বছর বয়স। আবার আপনার পা গুলা লেড়ে লেড়েও দিই। কালকে বোধহয় বাড়ি যেতে পারবো না, মালদায় চলে যাবো আবার 2 দিনকার জন্য, ওই দিক থেকে এসছি, আজ 3 দিন হচ্ছে। তো কালকে যদি ভবিষ্যৎ যেতে পারি সকাল সকাল বেরিয়ে, তো এইরকম মায়ের চেহারায় হাত বুলাবো, আবার বৈকালে জালসায় যাবো মালদা, তো মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাব। মা খুশি হবে না? বেশক। মায়ের ছোট্ট পেটে যত্ন করে রেখেছে, বলছি আহিরে মা, ইস বাপ এত বড় নিয়ামত, বাপ রোজগার করলো, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আমার মাকে খাওয়ালো, আর এই রক্ত মাংস হলো। আল্লাহ দয়ালু দাতা, নারীর সাথে জোর দিয়ে বাচ্চাকে 10 মাস 10 দিন বাপের রোজগার পেটে খাওয়ালো। বলেন সুবহানাল্লাহ। 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 বাচ্চাখানা দুনিয়ায় আসবে, রাব্বুল আলামিন মায়ের স্তনে দুধ তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ মায়ের জন্য কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবার বাপ কাছে বেটা পায়খানা করলো, বললো পায়খানা করেছে, এবার তুলে দে কিংবা পরে ঢেকে দে, পরে এবার
তুলবি আমি খেয়ে নি, বাপ ঘৃণা করে না। এবার ধুলো লেগে আছে শরীরে, আব্বা আব্বা বলে ছেলে গেল, আব্বা বুকে নিল, জামার কাপড়টা ময়লা হলো, হেসে হেসে বাপ গ্রহণ করলো। মা বাচ্চাকে শুকনো কাপড়ে জড়িয়ে এবার শীতের দিনে ওই ভিজা বিছানায় শুয়ে এবার রাত কাটালো। আরে মা, মায়ের মতো আপন দুনিয়ায় আর কে আছে গো ভাইজান আমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলি মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজায় চুম্বন কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার মহব্বতে যদি দেখা যায় তাহলে আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। সাহাবীরা বলেন আল্লাহর রাসূল গো, ছেলেরা দিনের বেলায় যদি মায়ের চেহারা 50 বার দেখে তাহলে কি হবে? আমার রাসূলুল্লাহ বললেন শোনো শোনো ও আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি মায়ের চেহারা মহব্বতে দিনে 50 বার দেখে আল্লাহ 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মাকে আল্লাহ এত বড় মর্যাদা সম্মান দান করেছেন। একজন মায়ের পেটে বাচ্চা এবার 5 মাস 6 মাস 7 মাস অনেক ক্লান্তিকে কষ্টকে সহ্য করে একের পরে দ্বিতীয় দিন এবার মাস কাটতে কাটতে 9 মাস 9.5 মাস 10 মাস হলো, শরীর কাতর হয়ে গেল জননীর। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মায়ের এই অবস্থা ছিল, কোনো সময় খায় কোনো সময় খায় না। ওই বাচ্চাটা দুনিয়ায় আসবে 10 মাস 10 দিন সকাল বেলায় প্রসব যন্ত্রণা, বুক যেন ফেটে যাচ্ছে, পেট চলে যাচ্ছে, কলেজা চুরচুর হয়ে যাচ্ছে, 2 দাঁতে জিভা কেটে মনের আগুন নিভানোর চেষ্টা করছে কিন্তু ব্যথা বেদনা কমে না, অনবরত চোখের পানি বইছে, মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারছে না। হায়রে মা, এবার ওইভাবে থাকলো। এবার মা 2খানা রুটি দিল, 2-3 বার মুখে দেওয়ার পর এবার আর পারলো না, 2-4 ঘট পানি পান করে রুটি 2খানা ঢেকে দিয়ে বিছানায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। এ বেরাদার, বালিশ ভিজে গেল, বুঝতে পারছে না বালিশ বিছানা ভিজেছে। এবার দুপুর হলো, তার মা বলে বেটি এসো একটু খাবার খাও, বলে আমার জন্য ঢেকে রেখে দাও মা, তোমরা খেয়ে নাও। এবার বৈকাল হলো, আমাকে একটু বাইরে নিয়ে চলো, 2-4টা মেয়েকে ধরালো, বাইরে নিয়ে গেল, অসহ্য থাকতে পারছি না, আবার চলো ঘরে নিয়ে, এবার হিলান দিয়ে দাও, হিলানা দিল, থাকতে পারছি না, সইয়ে দাও, এবার সইয়ে দিল, ছটফট করছে মা, বাড়িতে কাজ করছে, সন্ধ্যার পরে প্রসব ব্যথা উঠে গেছে, রক্তে বিছানা লালে লাল, ছটফট করছে মেয়েটা। মাকে বলে মা গো তুমি, আমি মা গো তুমি তাড়াতাড়ি এসো মা, জানি তুমি 10 মাস 10 দিন পেটে রেখে অনেক কষ্টে আমাকে তুমি জন্ম দিয়েছিলে জননী, অনেক কষ্টে জন্ম দিয়েছিলে মা, তুমি এসো আমাকে ক্ষমা করে দাও, তুমি ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়ে তুমি মনটাকে ঠান্ডা করে আমার মুখে হাসির ফুল ফুটিয়েছিলাম মা, আমাকে খাইয়ে তুমি না খেয়ে তোমার মনটাকে ঠান্ডা করে আমার কষ্ট দূর করেছিলে, মুখে হাসি ফুটিয়েছিলে মা, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব। মা বেটিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, মেয়েটা অজ্ঞান হলো, বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে, এদের কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়েরা চলে আসলো, সব মেয়েদের মন ভরা বেদনা, চোখ ভরা যেন পানি। এই বিরাদারি মেয়েটার সুস্থতার ব্যবস্থা করতে লাগলো, অনেকক্ষণ পর মেয়েটার 2 চোখ খুলে গেল, সবার দিকে তাকাচ্ছে, 2 চোখ দিয়ে অনবরত পানি বইছে। ও বোন সালেহা তুমি কেঁদো না, কেঁদো না, আল্লাহ সৃষ্টি জগতে নিয়ম করে রেখেছেন সালেহা, বাচ্চার মা হলে একটু কষ্ট পেতে হয়, বোনেরে কেঁদো না,
না কেঁদো না। বনে বোনেরা রে, আমি আর সহ্য করতে পারছি না, আমার জন্য দোয়া করো, আমি যেন মরে যাই। হায়াত মওতের মালিক আল্লাহ রে বোন, এই কথা বলতে হয় না, বলো না বলো না। বোনেরা রে, আমার বাঁচতে ইচ্ছে হয় না, সহ্য করতে পারি না। মেয়েটা মনে মনে বলছে এইরকম কষ্ট যেন দ্বিতীয়বার না হয়, আর ছেলে মেয়ে বাচ্চা নিব না। বলে বোনেরা রে, দুই হাতের রশি গলায় বেঁধে দাও, এক গ্লাস পানিতে বিসমিল্লাহ পান করে দাও। এগুলা হারাম, এগুলা বলতে হয় না রে বোন। আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফোটাবে। কাঁদিও না, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে দেবেন। আল্লাহ আল্লাহ বলো। এদের কথায় মেয়েটা আল্লাহ আল্লাহ বলতে লাগলো। আমার আল্লাহ বলেন, জিবরাইল দেখো, সব ব্যথায় মেয়েটার এত কষ্ট, বুক ফেটে যাচ্ছে, কলেজা চুরচুর হয়ে যাচ্ছে, তবু আল্লাহকে ভুলেনি। বিছানার রক্তে লাল লাল হয়ে গেছে, তবু আল্লাহকে ছাড়েনি। আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে, জিবরাইল রে, প্রসব ব্যথায় মেয়েটা যতবার আল্লাহ বলবে আমার তরফ হতে পুরস্কার দিয়ে দাও। বলে কি পুরস্কার দেব? বলে মেয়েটা যতবার আল্লাহ বলবে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই অবস্থায় আল্লাহ পুরস্কৃত করলেন। এবার বাচ্চা হয়ে গেল, এবার বাচ্চা কাঁদলো, মা বুকে জড়িয়ে নিল। ওরে আমার ধন, ওরে আমার জান, এবার আগেকার যত দুঃখ কষ্ট মা সব ভুলে গেল। জোরে বলেন মায়ের সন্তানেরা, জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মুফতি আলী मुझका सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। हम गरीबों की रहनुमा क्या मिल गया, आसियों को बड़ा मर्तबा मिल गया। उनके जुर्मों के जुर्मुठ में क्या मिल गया, उनके जुर्मों के जुर्मुठ में क्या मिल गया। बाग खुलने बरी का पता मिल गया। जिसको तैबा की ठंडी हवा मिल गई, बस उसे जिंदगी का मजा मिल गया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাগ্যবান আপনারা বসে আছেন, ভাগ্যবান। মা সব ভুলে গেল, আর ছেলে নিব না, আর কষ্ট নিব না, নাকি জি? সব ভুলে গেল। ওরে আমার ধন, ওরে আমার কলেজ। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায়, আগুনে জ্বলে যায়। আরে ছেলের যখন কিছু হয় বাপ মায়ের কলে যায়, আগুনে জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে। মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়,
যায়, মাকে যখন কবরে রাখা যায়, তখন বলে আমার ধন রইল কোথায়? ছেলে ভুলতে পারে, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে আছে যন্ত্রণা, মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও। বেশক মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনে দেবে কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। বেশক, বেশক। মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুফতি আলিমউদ্দিন সাহেব, মুফতি আলিমউদ্দিন সাহেব। না না, মজলিস ভালো, মজলিস খুব সুন্দর। বেশি মানুষ হলেই যে ভালো তা নয়। জমিতে ফসল আছে, ধসা লেগে গেছে, কথা বুঝতে পারলেন? ধানে ওইটা ভালো না কম যদি গাছ থাকে আর ধসা লাগেনি, দানা ফসল পাওয়া যাবে, এটা ভালো? একটু বলেন তো বাবু, এটাই ভালো না? তা আমার মজলিসে যেগুলো আসল, এই যে আপনার ওই কি বলে যেন, ধান কুটিয়ে এনে যখন আপনার ছাড়ে তো পাতানগুলা উড়ে যায় নাকি, খুদিগুলা আগালে চলে যায়, আর আসল চালগুলা বলেন না, একটু একটু বলেন, আসল চালগুলা यही धूम मची सरे अरसे भरी कोई अपनी भिखरिया आवत है हरकत ना सोकू दोनों आलम कोई इसको पाना सके एक प्रेम से प्रेम मिलन जावत एक प्रेम से प्रेम मिलन जावत एक नूर को नूर बुलावत সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সুন্দর মজলিস, আল্লাহ ভালো রাখুক। মায়েরা খুব সুন্দর ভাবে বসে আছে। মা আরে মায়ের মুখে হাসিতে আল্লাহর আরশ কুদসি খুশি হয়ে যায়। জোরে বলে বেশক, বেশক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে, এটা বলছিলাম না, ছোট্ট একটা ঘরে পেটে মা 10 মাস 10 দিন বাচ্চাটাকে কত সুন্দর ভাবে যত্ন করে রেখেছিল। কথা ঠিক আছে না বাবু? বাদ ঠিক না? মানে আমি উর্দুও বলতে পারি, খোট্টাও বলতে পারি, কিন্তু এই 37-38 বছর থেকে বাংলাতে বক্তব্য রেখে রেখে অভ্যাস হয়ে গেছে। উর্দু তার বক্তব্য যদিও যাই তো পিছলে আবার বাংলাতে চলে যায়, এই জন্য বাংলাতেই বলতে হয়। জি জি, সব বুঝে। পেটে, ছোট্ট পেটে ঘরে মা 10 মাস 10 দিন বাচ্চাটাকে কত সুন্দর ভাবে রাখলো, যত্ন করে রাখলো। আহারে, ঘর থেকে বের করলো, বুকে জড়িয়ে নিল। আর ছেলেরা বর্তমান সময়ে 5টা 7টা 10টা রুম করছে, ঘর করছে, ওই ঘরে আর ওই মায়ের বাপের জায়গা হয় না। বাইরের দিকে একটা চালা তুলে দিছে, কি গো, হাঁকবে মুদবে, বাইরে যা করবে করুক, ঘরের ভিতরে না। আর ও যে বিছানে হয়ে গেছিল, আর মিথ্যা বলছি নাকি, ও যে বিছানে হয়ে গেছিল, মুইতা ছিল, তো বাপ মা খুশিতে গ্রহণ করেছিল। আর বিয়ে হওয়ার পর হায়রে মা কাঁদে, যখন ছেলেদের বিয়ে হয় তখন মাই খুব খুশি, কিন্তু মা আবার ঘরের কোণে বসে বসে আঁচল দিয়ে চোখের পানি মুছছে, কাউকে বুঝতে দেয় না। কেন? আমার ধন, আমাকে কত মা বলতো, আমার ছেলের আমি বিয়ে দিলাম, আজ বিয়ে হচ্ছে, আমার ছেলে বইয়ের কথাতে, স্ত্রীর কথাতে চলতে লাগবে,
আমাকে অতটা আর মা বলবে না, আমার ভালোবাসাকে অর্ধেক ছিনিয়ে নিল। কথাটা সত্য না মিথ্যা? ছেলেরা বলবে শ্বশুরকে আব্বা, শাশুড়িকে বলবে মা, আর বাপ মাকে বলবে ও বুড়া বুড়ির কথা ছাড়ো। কি হইল রে দুনিয়াটা, কি হইল? 5-7-8টা ঘর করলো সুন্দর, ওই ঘরে বাপ মায়ের জায়গা হলো না। বলে মৌলানা বলে বেড়াচ্ছে মায়ের স্ত্রীর হাতে চুড়ি আছে সোনার, মায়ের হাতে চুড়ি দিয়েছি আমরা 6 ভাই। জি, মায়ের কানে দুল, মায়ের গলায় মালা পরিয়ে দিয়েছি। আমার স্ত্রীর গলায় মালা থাকবে তো আমার মা আগে পড়বে, মায়ের গলাতেও মালা পরিয়েছি। বেরাদার করতে হবে। কতবার যে মাকে মা বলি দুনিয়াতে, মা বড় নিয়ামত। ছোট্ট একটা ঘরে রাখলো ছেলেদের, অনেক, সবার না, সবার না, সব না, ছেলে আছে আপনাদের মধ্যেই আছে এমন এমন ছেলে যে মায়ের বিনা হুকুমে উঠা বসা করেন না, বাপের বিনা হুকুমে চলেন না। আছে কিনা বাবু? আছে, আছে। এর মধ্যেই আছেন আপনারা। মায়ের খিদমত করা, মায়ের চেহারা দেখা, মায়ের প্রতি মনের ভালোবাসা রেখেছেন। আছে তো বিরাদার, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন, খুব ভালো থাকেন। 1 নম্বর পয়েন্ট, এটা ছেড়ে গেছিলাম, ফিরে চলে আসলাম। 2 নম্বর পয়েন্ট, ছেড়ে গেছি ওই যে মায়েরা ইজ্জত পেত না, সম্মান পেত না, গ্রামের বাইরে ঘর করে দিত, মেয়েরা নির্যাতনে মারা যেত, তাই স্বামীর আগুনে পুড়ে মরে যেত। ওই মেয়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করত, তোমার তরফতে দয়ার নবীর আশা কথা আল্লাহ, তুমি দয়ার রাসূল নবীকে পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহু রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ায় পাঠাবেন আমিনার গর্ভ থেকে। বেরাদার, আল্লাহ বলেন জিবরাইল 8টা জান্নাতের দরজা খুলে দাও, 8টা আসমানের দরজা খুলে দাও, 4টা জাহান্নামের দরজা বন্ধ করে দাও। হুরেদের বলো জান্নাতে আঁচল গিলিয়ে খুশি মানাবে। ফেরেশতাদের ছুটি ঘোষণা করো, জুলুস করে আমিনার ঘর পর্যন্ত যাবে, ঘিরে নিয়ে একজন অপরজন কাঁধে কাঁধ দিয়ে আর সে কুরসি পর্যন্ত দাঁড়িয়ে আমার নবীর উপরে দরুদ আর সালামের নাজারানা পাঠ করবে। এই বিরাদার, আল্লাহ বলেন জিবরাইল হায়াতুন নাহারের পানি প্রবাহিত করে দাও, সালসাবিল নাহারের পানি প্রবাহিত করে দাও। আমার হাবিবকে পাঠাচ্ছি, আমি আজ রহমতের খাজানা লুটাবো। প্রতিটা সৃষ্টি বলেছে আল্লাহ দয়ার রাসূলকে পাঠাও, আমি দয়ার রাসূলকে পাঠাচ্ছি। আমাদের মা বোনদের গর্ভ থেকে, পেট থেকে বাচ্চা যখন দুনিয়ায় আসে, এটা নিয়ম, আগে মাথারা বেরিয়ে আসে, তারপর গোটা দেহ। এ বিরাদার, 50, 100, 200, 500-র মধ্যে এক একটা ছেলে পায়ের দিক হয়ে পা আগে আসে, তারপর দেহ বের হয়। আমাদের দেশে উল্টা বাবা বলে। এ বিরাদার, এবার আগে বলতো, এখন বলে না। যাদের কোমরের ব্যথা ভালো হতো না, কোমরে ব্যথা হতো, বলতো ওরে লতিফ, যে উল্টা হয়েছে মানে পায়ের বলে দুনিয়ায় এসেছে, জন্ম হয়েছে, ওই ছেলেটাকে নিয়ে আই, আর 3 দিন 3 বার করে কোমরে লাত মারিয়ে এলে, তাহলে কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। এটা আগে আমাদের দিকে বলতো, আপনাদের দিকে বলতো বাবু? জি, এখন আছে যার কোমরে ব্যথা ভালো হয় না, যে মায়ের দিকে হয়েছে, খোঁজলে ওকে এনে 3 বার লাত মারিয়ে দেয়, কোমরে ব্যথা ভালো হয়ে যাবে। কিসের বরকত দেখে দেখে। আমার রাসূলুল্লাহকে প্রথমে অস্বস্তি লাগছিল, ভালো লাগছিল না বক্তব্য করতে, মানে গলাটা শুয়ে গেছিলাম, একটু চোখ বন্ধ হয়ে গেছিল, তো ঘর 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 করছিল, কিন্তু আমার গলা বসে না। 8 মাস এরকম প্রতি রাত জাগিত। দেখেন আস্তে আস্তে সুরে আসছে আপনাদের। আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন ভাই যারা আমার নবী আমার পায়ের বলে আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12 রবিউল আউয়াল তারিখ ভোর রাতে বেশ কিছু মেয়ে আমেনার সন্তান হবে অনুভব করছেন। আমেনা চোখ বন্ধ করলেন, আবার চোখ খুললেন, চোখ খুলে দেখছেন একখানা নূরের পুতুলি সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমেনা বুকে টেনে নিয়ে এবার চুম্বন দিয়ে দিলেন ভাইজান আমার। আমেনা বলে প্রসবে, আমার প্রসবে বাচ্চা হওয়ায় আমার শরীর থেকে
এক ফোঁটা রক্ত আর পানি বের হয়নি, আমার গর্ভ থেকে সব আলো বেরিয়েছে। মানে রাসূলুল্লাহ বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাইকালা, ওই ড্রাইভার, ওই মাইকালা ড্রাইভার, ড্রাইভার কিন্তু আপনারা ভালো, মাইক সেটিং কিন্তু খুব সুন্দর করেছেন ভাই। না না, ভালোকে ভালো বলতে হয়। ड्राइवर ड्राइवर भी अच्छा है और सेटिंग भी अच्छा किए हैं, बहुत अच्छा लग रहा है। ठीक है, अल्लाह और भी अच्छा रखे। अल्लाह रखा बीबी দুনিয়াতে যখন এসে পা রাখলেন কি অবস্থা দিয়েছিলেন নবী দুনিয়াতে এসে? আল্লাহু আকবার, নবী দুনিয়াতে এসে সর্বপ্রথমে অবস্থা দিয়েছিলেন আল্লাহ আল্লাহ রাসূল আওয়াজ দিয়েছিলেন আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমেনা বুকে জড়িয়ে নিলেন আল্লাহ রাসূলের শরীরে, এবার পেশানিতে চুম্বন দিলেন নূরের বদনে। এতিম হালে মা আমেনার কোলে, সবাই বলেন রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে রাহমাত, সব বলে রহমত নেমে, সবাই বলেন রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো। প্রসব পরে অশ্র ঝরে, প্রসব পরে অশ্র ঝরে, উম্মত বলে কান্দিল, রাহমাত নেমে এলো। মা আমেনা খুশি বলে চুম্বন দিলেন নূর বদনে। মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুঃখ তো পান করালো। রাহমাত নেমে এলো, রাহমাত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, রাম মুখ মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো। রাহমাত নেমে এলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনার কোলে রাহমাত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সংগ্রাম করে। দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সংগ্রাম করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো। রাহমাত নেমে বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এলেন প্রত্যেকটা সৃষ্টির কাছে রহমতের বার্তা, খুশির বার্তা পৌঁছে দিলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। নদীতে পানি জারি হয়ে গেল, মাছ ব্যাং কুমির পোকামাকড়েরা খুশিতে ভরপুর হলো। আল্লাহর নবীর আগমন হলো, গাছের শিকড়ে রসে ভরে গেল। আল্লাহর নবীর আগমন হলো, এবার মায়েদের স্তনে দুধ হয়ে গেল। চতুষ্পদ জন্তুরা মায়েরা এবার বাচ্চাকে দুধ খাইয়ে তাদের কষ্ট দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুশির
খবর শোনাতে লাগলো, নবীর আগমন হলো। এবার পাখিরা সুন্দর ভাষায় গান গাইলো, আল্লাহর নবীর আগমন হলো। আকাশে চাঁদ তারা মিটি মিটি হাসলো, আল্লাহর নবীর আগমন আসাই এ বেরাদার সূর্য মৃদু হেসে হেসে দুনিয়ায় আসলো। প্রত্যেকটা সৃষ্টির দুঃখ কষ্ট দূর হয়ে গেল। ভাইজান আমার রাসূলুল্লাহ পায়ের বলে এসিলের পা রেখেছিলেন, সারা দুনিয়ার ব্যথা বেদনা দূর হয়ে গেছিল। এটার বরকতে যে পায়ের বলে হয় বলে ব্যথাওয়ালার কোমরে লাত মারিয়ে লাও 3 দিন ওর কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পায়ের বলে যে ছেলে হয় লাত মারালে ওর ব্যথা ভালো হয়ে যায়। আমরা জানি কোমরে লাত মারি দেয় কিসের লেগে, দেখেন এর লেগে। যেমন একটা জিনিস বলি, মানুষ মরে তো আপনারা কুলের পাতা বলেন না বইয়ের পাতা বলেন বাবু? কুলের পাতা, পানিতে কুলের পাতা দিয়ে, এই বাবু এই চালা सबको दीजिए सर, सबको दीजिए, ठीक है किंतु ठिका देना होगा। তো এবার কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া হয়। কেন কেন দেয় ভাই বলতে পারবেন বাবা? কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেয় কেন বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না, কিন্তু দেয়। আমি বলে দিই, এই জন্য যে মানুষের শরীরে অনেকের পচনশীল মানে পচড়া ঘা, পচা পচা ঘায়ের ব্যাপার থাকে। এই জন্য অনেকে হাত কাটে, পা কাটে, শরীর কাটে, কাটে না বাবু? অপারেশনে পৌঁছে যায় বলে পচনশীল অসুখ। তো 9 প্রকার লোকের লাশ কবরে পচে না। জান্নাতি আপনাদের মুমিন, আপনাদের লাশ কবরে পৌঁছবে না, যেমন রাখবে কবরে কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে। তো কুলের পাতা পানিতে দিয়ে গরম করে যদি মুর্দাকে গোসল দেওয়ায়, তাহলে ওই যে বীজাণুটা আছে পচনশীলের, এই বীজাণুটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তাহলে লাশটা আর পৌঁছবে না, মুক্ত হয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর, যে দেওপুরি শয়তানের দ্বারাতে অনেক সময় ও এইদিকে লোক আছে দেখিনি গো, ছেলেগুলা এইদিকে আছে, খুব ভালো লাগলো, ভালো আল্লাহ ভালো লাগলো। তো দেওপুরিতে দম আটকে রাখে, মানুষটা কিন্তু মরেনি কিন্তু দমটা আটকে রাখে। যেমন পানি পরীরা একটা জীবন্ত মানুষকে যদি পানিতে নিয়ে চলে যায়, তো সিস্টেম আছে আল্লাহ করেছেন, মাসের মাস যদি ওকে পানিতে নিয়ে থাকে তো ও মরবে না, এরকম শোনা যায়। আমার একটা ফুফুকে নিয়ে গেছিল, নিজের ফুফুকে দিয়ে, আবার 3 মাস পরে আবার ফিরে এসেছিল, ওই পানি পরিতে নিয়ে গেছিল। তো এরকম আছে, দম আটকে থাকে। তো পানিতে কুলের পাতা দিয়ে যদি মুর্দাকে গোসল দেওয়ায়, তাহলে ওই প্রকোপটা, ওই শয়তান জিনের দেওপুরীর প্রকোপটা কেটে যায়, যে নিঃশ্বাসটা চালু হয়ে যায়। বুঝতে পেরেছেন? জিন্দা হয়ে যায়, মানে ও তো জিন্দাই ছিল, নিঃশ্বাসটা চালু হয়ে যায়। এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে মুর্দাকে গোসল দেওয়ায়। তাহলে 2টো কারণ আমার পড়া আছে কিতাবে, আমি 2টো কারণ বললাম। আসুন ভাইয়ার আমার, তাই পায়ের ব্যথা পা ঠেকাইলে ওই উল্টা হয়ে যাওয়া হয়, তো ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশায় প্রতিটা জিনিস শান্তি পেয়ে গেল। আমার আল্লাহ বললেন, হাবিব, এক একটা নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা করিয়েছি। হাবিব গো, আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি। ও আমার হাবিব শোনো, আমি নূহ নবীর জন্য আমি ওই যদি পাহাড়কে নিশানা বানিয়েছি। হাবিব শোনো, আমি মুসা নবীর জন্য আমি ওই তুর পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি ইব্রাহিম নবীর জন্য আমি ওই সেই মাকামে ইব্রাহিম অত্তাকাজমে মাকামে ইব্রাহিম মুসাল্লাহ আমি নিশানা বানিয়েছি। আমি হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি। আমি ইসমাইলের জন্য জামজাম পানিকে নিশানা বানিয়েছি। হাবিব, এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছি। জুয়েলাত লিয়ালার দামাসজিদান, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন, মহব্বতে তো বলছেনই, আবার সুবহানাল্লাহ। বেরাদার, আপনাদের বিরক্ত করব না,
আমি বলেছিলাম আধ ঘন্টা, বক্তব্য কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, জি ভিতর ভিতর 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু। বাবা, কটা বাজছে? 2টো বাজছে না? 5 মিনিট কম, 2টা 10। আইডিয়া দেখেন, মানে 6-এ বক্তব্য শুরু করেছি, 1টা 6-এ, 1 ঘন্টা হয়ে গেল। হবে হবে। আরে বাবা, কালেকশন করা স্টেজে মাদ্রাসা মসজিদে না, যার তার কাজ না। 37 বছর আল্লাহ আমাকে দিয়ে স্টেজে কালেকশন করে। আমি থাকলে আর কোনো বক্তা যাবে না পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ডে। আমি যদি থাকি কালেকশন, কেউ যদি করে 50,000 তো আল্লাহ আমাকে দিয়ে দিবে 1 লাখ। কেউ যদি করে 1 লাখ তো আল্লাহ আমাকে দিয়ে দিবে 1.5 লাখ। কাউকে দিয়ে যদি করে 1.5 লাখ আল্লাহ আমাকে দিয়ে করাবেন 3 লাখ। এটা রেকর্ড আছে কালেকশন। এখানে আমি উল্টো দেখলাম। তো যাই হোক, এটা জানে না বাবুরা, নতুন এসেছে এই এলাকায়। তো আল্লাহ ভালো রাখুক, ভালো থাকে। আল্লাহ যদি এর পরে কোনোদিন আনান তাহলে এই কাজটা হবে।